হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বারাসাত MGM হাই স্কুল অ্যান্ড রামনগর রাও হাই স্কুল থেকে। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তিব্বত মালভূমি একটি, অপশান সি, পর্বত বেষ্টিত মালভূমি। কি হবে? পর্বত বেষ্টিত মালভূমি। পরের প্রশ্নে কি আছে? গ্রস্ত উপত্যকা দেখা যায়, অপশন বি, স্তূপ পর্বতে। পরের প্রশ্ন কি আছে? নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো, অপশন ডি, গিরিখাত। পরের প্রশ্ন কি আছে? পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে, অপশন বি, দোয়াব। পরের প্রশ্ন কি আছে? বেলে মাঠ জল ধারণ ক্ষমতা, অপশন বি, কম। পরের প্রশ্ন কি আছে? রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো আগ্নেয় শিলা। উত্তর হবে কি? অপশন এ। পরের প্রশ্ন কি আছে? অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীর খাত হলো, অপশন এ, ওয়াদি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো, অপশন ডি, খাতুম। পরের প্রশ্ন কি আছে? অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, অপশন সি, মাউন্ট তৌবকল। পরের প্রশ্ন কি আছে? আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো, অপশন সি, কালাহারি। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত। উত্তর হবে কি? ভাঁজ বিশিষ্ট ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন কি আছে? উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে। উত্তর হবে কি? নদী উপত্যকা বলে। পরের প্রশ্ন কি আছে? ব্যাসল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ। উত্তর হবে কি? আগ্নেয় শিলার উদাহরণ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। আফ্রিকার ওপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। উত্তর হবে কি? হারমাট্টান বায়ু। পরের প্রশ্ন কি আছে? জাম্বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত। উত্তর হবে কি? ভিক্টোরিয়া জলপ্রপাত। কি হবে? ভিক্টোরিয়া জলপ্রপাত। চলো এবার দুইয়ের বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। উত্তর হবে কি? আমেরিকার পম্পার। পরের প্রশ্নে কি আছে? সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? উত্তর হবে কি? চুনাপাথর। পরের প্রশ্নে কি আছে? মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উত্তর হবে কি? পেডোজেনেসিস। কি হবে? পেডোজেনেসিস। পরের প্রশ্নে কি আছে? ক্যারাভান কি? এটা তোমাদের টেক্সট বইতে 118 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? উত্তর হবে কি? গ্র্যান্ড ক্যানেল, যেটি চীনে অবস্থিত। পরের প্রশ্ন কি আছে? মুরু অঞ্চলের শুকনো নদীখাতকে কি বলে? উত্তর হবে কি? ওয়াদি। কি হবে? ওয়াদি। পরের প্রশ্নে কি আছে? ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলে? উত্তর হবে কি? জিব্রাল্টার প্রণালীকে। কি হবে? জিব্রাল্টার প্রণালীকে। চলো এবার তিনের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এটা তোমাদের টেক্সট বইতে 80 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা তোমাদের 108 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।